লন্ডনের মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে হজ অ্যান্ড ওমরা এক্সিবিশন। প্রবাসী বাংলাদেশিদের জন্য হজ ও ওমরা পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবে এই আয়োজন। চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আগামী 15 ফেব্রুয়ারি রোববার পূর্ব লন্ডনের মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে হজ অ্যান্ড উমরা এক্সিবিশন। লন্ডনের কয়েকটি ট্রাভেল এজেন্সি ও চ্যারিটি সংগঠনের এই এক্সিবিশনের মাধ্যমে হজ এবং উমরা সম্বন্ধে সম্যক ধারণা পেতে প্রবাসী বাংলাদেশিদের একটি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। আগামী সানডে লন্ডন মুসলিম সেন্টারে যে হজ অ্যান্ড উমরা এক্সিবিশন হচ্ছে, এইটার মধ্যে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট পার্টিসিপেট করেছে এই জন্য যে কমিউনিটির লোকজনকে আরও যেমন সহযোগিতা করতে পারি। আপনারা এই প্রোগ্রামের মধ্যে আসুন, যে কীভাবে উমরাতে যাবেন, বিভিন্ন স্টল থাকবে, হজ প্যাকেজগুলো থাকবে। তো আপনি আপনার এখান থেকে আপনার পছন্দের হজ প্যাকেজটা নিতে পারবেন। ASNZ সবসময় মানবতার জন্য কাজ করে থাকে, অনেকগুলো দেশে কাজ করে থাকে। যে ইনকাম আসে সেই ইনকামের একটা অংশ কমিউনিটির জন্য ব্যয় করে। হজ করতে গিয়ে যে মানুষ বিভ্রান্তির শিকার, ভুলের শিকার, অথবা দেখা গেছে হজ করতে গিয়ে হজের যে নিয়মকানুনগুলো না মেনে দেখা যায় হজ করে চলে আসছে। আসলে মানুষ যে একটা আমরা যদি কমন প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি, কম খরচে আমরা যেতে পারি। বুধবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিষয়টি তুলে ধরেন এর আয়োজক আহাদ আহমদ। উমরা হজ এক্সিবিশন 2025 আগামী রবিবার মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হইব 16 ফেব্রুয়ারি। এটা আমরা অর্গানাইজ করলাম। আমরা মনে করি যে যারা পুরানা এবং নতুন যারা হজ এন্ড উমরা প্রোভাইডার সার্ভিস সকল দিরা, সো তারা অনেকগুলো স্টল থাকবো, এখানের মধ্যে অনেক ডিসকাউন্ট থাকবো, অনেক ডিসকাউন্ট দিরা সারাদিন ভাবে একটা তালিমের ব্যবস্থা থাকবো এবং রামাদান লই এখানের মাঝে আলোচনা হইব, হজ লই আলোচনা হইব। সো মানুষ আমি মনে করি যে এখান থেকে উপকৃত হইব। মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও ফারহান মাসুদ খানের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খসরুজ্জামান, মাওলানা খিদির হোসেন, মাওলানা সাব্বির আহমদ, AKM গোলাম কিবরিয়া সহ বিভিন্ন ট্রাভেল এজেন্সি এবং চ্যারিটি সংস্থার ব্যক্তিবর্গ। চৌধুরী মুরাদ, IOTV নিউজ, লন্ডন।